আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, সম্মানিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ ও আমাকে যারা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি করোনার এই মহামারীতে সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। প্রথম শ্রেণীর বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এসেছি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও পরিবেশ পরিচিতির সমাজ বিজ্ঞান নিয়ে তোমাদের জন্য এসেছি, সমন্বিত বিষয় নিয়ে। আমরা ক্লাসে মাঝে মধ্যে পড়াই না তোমাদেরকে? ধর্ম পড়াই, তারপরে পড়াই না তোমাদেরকে? বিভিন্ন পশু পাখির নাম, তারপরে পানি, কত কিছু সম্পর্কে যে পড়াই, ওই বিষয়টা নিয়ে এসেছি। তাহলে বন্ধুরা, তোমরা বই খাতা কোনো কিছু না, শুধু আব্বু আম্মুকে বলো তোমাদেরকে একটু কানেক্ট করে দিতে। তোমরা শুধু আমার কথাগুলো শোনো, তোমাদের বই খাতা কিচ্ছু লাগবে না। তোমরা শুধু মোবাইলের সামনে বসে বসে ম্যাডামকে দেখো, ম্যাডামের কথাগুলো শোনো, ঠিক আছে? সে লক্ষ্মী সোনামণিরা, তোমরা বসে যাও। আচ্ছা, প্রথমেই ম্যামের পরিচয়টা দিয়ে নেই। আমার পরিচয়, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আমার পরিচয়, আমি আফরোজা সুলতানা, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত, রতনপুর ভূঁইয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিতাস, কুমিল্লা থেকে। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, চলো আমরা একটু পাঠ পরিচিতিটা দেখে নেই। আমাদের পাঠ পরিচিতি হলো প্রথম শ্রেণী আর অধ্যায় প্রথম। ঠিক আছে? প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করব, একদম পুরোটা বই তোমাদেরকে আমরা আলোচনা করে শোনাবো। ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, চলো তো আমরা বিদ্যালয় নিয়ে একটি গান শুনি। ছোট্ট সোনামণিরা, তোমাদের মতো সোনামণিরা নাচলো বিদ্যালয় নিয়ে, তাই না? আগামীতে তোমরা এরকম একটা নাচ শিখবে। ঠিক আছে? আমাদের স্কুলে যখন সাংস্কৃতিক প্রোগ্রাম হবে, তোমরা ওই নাচটা দেখাবে। মজা লাগলো না দেখে? আচ্ছা, তাহলে বুঝতে পারছো আমাদের আজকের পাঠ্যাংশ কি হতে পারে? আমাদের আজকের পাঠ্যাংশ আমাদের পরিবেশ, আর পাঠ আমাদের পরিবেশ, আর পাঠ্যাংশ হবে আমাদের শ্রেণীকক্ষের পরিবেশ। আচ্ছা বন্ধুরা, একটু শিখন ফলগুলো দেখে নেই। আমাদের শিখন ফল, বাড়ি অথবা বাসা, বিদ্যালয়ের ও আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ তোমরা করতে পারবে এবং সেখানে কি কি আছে তা বলতে পারবে। আর একের 2, পরিবেশের বিভিন্ন উপাদান চিহ্নিত করে তোমরা নাম বলতে পারবে। আচ্ছা বন্ধুরা, চলো তো আমরা কিছু ছবি দেখি। এটা কিসের ছবি? অনেক প্রকারের মানুষের ছবি, তাই না? দেখো,
কত রকমের মানুষ, কালো, সাদা, কিছু হালকা কালারের, দেখছো এখানে কত রকমের বৃদ্ধ, যুবক, তারপরে অল্প বয়সের, বেশি বয়সের মানুষ, তাই না? কত রকমের মানুষের ছবি দেখেছো, তাই না? ঠিক আছে, এরপরে ছবিটা আমরা দেখি। এরপরে কি দেখো, কতগুলো পশু পাখি, হাতি, জিরাফ, জেব্রা, তাই না? আমাদের অনেক রকমের পশু পাখি এখানে দেখতে পাচ্ছি। পশু, আমরা অনেক রকমের পশু এখানে দেখতে পাচ্ছি। তারপরে দেখো পাখি, দেখেছো কতগুলো পাখি এখানে। পাখি দেখতে অনেক মজা না? দেখেছো কতগুলো পাখি? আমরা এই পাখিগুলো প্রায় দেখি না আমাদের আশেপাশে? শীতের সময় আমাদের দেশে অনেক অতিথি পাখি আসে, তাই না? আমরা কত রকমের পাখি চিনি, এগুলো আমাদের দেশীয় পাখি। দেখছো একটা বনের ছবি, গাছ, বনে কি থাকে? গাছ থাকে, তাই না? বনে কি থাকে? গাছ থাকে না? তাহলে আমরা গাছের ছবি দেখতে পেলাম। তারপরে কি দেখো, মাটি, এই যে মাটি, পানি, তারপরে আলো, বাতাস, তাই না? মাটি, পানি, আলো, বাতাসের ছবি আমরা দেখতে পেলাম, তাই না? তারপরে কি দেখো, একটা বাড়ির, একটা ঘরের ছবি, একটা বাড়ি ও একটা ঘরের ছবি। তারপরে দেখো একটা স্কুলের ছবি। আমাদের স্কুলটার মতো না? আমাদের স্কুলটার মতো না? হ্যাঁ, তোমরা চিনতে পেরেছো, আমাদের স্কুলটার মতো একটা স্কুলের ছবি। বন্ধুরা, আমরা এখন আর কিছু দেখবো না, এখন আমাকে একটু মনোযোগ দিয়ে শোনো, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? আমি একটু রিডিং পড়বো, তোমরা রিডিংটা একটু মনোযোগ দিয়ে শুনবে। আমরা যেখানে বাস করি তার চারপাশে যা কিছু আছে তার সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। আমাদের চারপাশে কি আছে? গাছপালা, গরু ছাগল, মানুষ, তারপর ঘর বাড়ি, কবরস্থান, রাস্তাঘাট, বিদ্যালয়, হাসপাতাল, তারপরে কি আমাদের একটা কি আছে, ওই যে ভূমি অফিস, পোস্ট অফিস, আরও কত কিছু, সবগুলো নিয়ে আমাদের পরিবেশ। আচ্ছা, আমরা পরিবেশের বিভিন্ন উপাদান আমাদের জীবন ধারণের জন্য খুবই প্রয়োজনীয়, তাই না? জীবন ধারণের জন্য এই উপাদানগুলো আমাদের খুব প্রয়োজনীয়। আমরা যেই ছবির উপাদানগুলো দেখলাম, এই উপাদানগুলো নিয়েই তো আমাদের পরিবেশ, আর এই উপাদানগুলো আমাদের জীবনে খুবই প্রয়োজনীয়। লোকজন, আচার অনুষ্ঠান, নিয়মকানুন, বাড়িঘর, বিদ্যালয়, রাস্তাঘাট নিয়ে আমাদের পরিবেশ গঠিত হয়। আমাদের পরিবেশ উপাদানগুলোর কিছু আমরা প্রকৃতি থেকে পাই, আবার কিছু উপাদান আমরা মানুষ নিজেরা তৈরি করি। মানুষের তৈরি উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত। মানুষের তৈরি উপাদান নিয়ে কি পরিবেশ গঠিত? সামাজিক পরিবেশ। সুতরাং সুন্দর পরিবেশ তৈরি করা ও বজায় রাখা আমাদের দায়িত্ব। সুন্দর পরিবেশ তৈরি করা ও বজায় রাখা আমাদের দায়িত্ব। সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যাই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। শ্রেণীকক্ষ সামাজিক পরিবেশের একটি উপাদান। আমাদের শ্রেণীকক্ষেতে আমরা সারাটা দিন থাকি না, আমরা 12টা পর্যন্ত থাকি। তো 12টা পর্যন্ত যে এখানে থাকি, 9টা থেকে 12টা পর্যন্ত, এখানে আমাদের পরিবেশ। তাই আমরা এই পরিবেশটাকে সুস্থ রাখতে হবে না, ভালো রাখতে হবে না? সুতরাং শ্রেণীকক্ষের পরিবেশ পরিচ্ছন্ন রাখা শিক্ষক ও শিক্ষার্থীর কর্তব্য। তাহলে আমাদের ও তোমাদের দুজনেরই আমাদের কর্তব্য। শিক্ষকের সহযোগিতায় শিক্ষার্থীরা সুস্থ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং শ্রেণীকক্ষের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আমরা তোমাদেরকে বলি না কাগজ ফেলো না, আইসক্রিমের কাঠি ফেলো না, তারপরে আচারের, বড়ুর আচারের বিচিটা ফেলো না, এগুলো বলি না? আচ্ছা বন্ধুরা, আমরা যখন বিদ্যালয়ে যাই, আমরা যখন বিদ্যালয়ে আসি, তখন আমরা বিদ্যালয়ের কোথায় থাকি? হ্যাঁ, আমরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে থাকি। আমরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে থাকি। শ্রেণীকক্ষে আমরা কী কী দেখতে পাই? টেবিল, চেয়ার, বেঞ্চ, তারপরে কি দেখতে পাই? ব্ল্যাকবোর্ড। তারপরে আমাদের শ্রেণীকক্ষে কত সুন্দর করে পোস্টার লাগানো পুরাটা শ্রেণীকক্ষে, তারপরে অনেকগুলো ইংরেজি পোস্টার দিয়ে কথা লেখা, তাই না? বাণী, সুন্দর সুন্দর বাণী লেখা, তারপরে কি সুন্দর সুন্দর পোস্টার। তারপরে কি আমরা একজন শিক্ষকও দেখতে পাই শ্রেণীকক্ষে, তাই না? আমাদেরকে দেখতে পাও না? তারপরে কি পাই? বই খাতা। আমাদের বই খাতাগুলো শ্রেণীকক্ষে রাখি না? ঠিক আছে। আমরা আমাদের শ্রেণীকক্ষ কিভাবে রাখবো? আমরা আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তাই না বন্ধুরা? আমরা আমাদের শ্রেণীকক্ষ কি রাখবো?
কাগজ ফেলবো না, বড়ির বিচি ফেলবো না, ময়লা আবর্জনা ফেলবো না, কিচ্ছু ফেলবো না। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের শ্রেণীকক্ষটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। শ্রেণীকক্ষে বন্ধুদের সাথে কি আচরণ করব? হ্যাঁ, শ্রেণীকক্ষে বন্ধুদের সাথে ভালো সুন্দর আচরণ করব। কারোর সাথে মারামারি করব না, কাউকে চিমটি কাটবো না, কারো বেনিতে ধরে টান দিব না, কারো ঝুঁটিতে ধরে টান দিব না, তাই না বন্ধুরা? কারো বই খাতা নিব না। আমরা এইভাবে সুন্দরভাবে চলবো। আচ্ছা বন্ধুরা, এরপরে আমাদের বন্ধুদের সাথে আমাদের বন্ধুদের নাম পরিচয় জানবো, তাদের সব কিছু জানবো, তাদের কোনো অসুবিধা থাকলে আমরা টিচারকে জানাবো, জানিয়ে ভালোভাবে সুস্থভাবে সুন্দরভাবে সারাটা দিন ক্লাস করব, তাই না বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, তোমাদের মতো এর জন্য এখানেই। হ্যাঁ, প্রতিদিন যে কথাগুলো বলি, আইসক্রিম খাবা না, বৃষ্টিতে ভিজবা না, বাবা মার কথা শুনবা, নিয়মিত হাত পরিষ্কার রাখবা, আর বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবা, ঠিক আছে? যত দূর সম্ভব বাইরে বের হওয়ার চেষ্টা করবে না। আর স্কুল কবে খুলবে তো তোমরা তোমাদের বাড়িতে খালি এটাই জিজ্ঞেস করো, ম্যাম স্কুল কবে খুলবে? স্কুল কবে খুলবে তো আমরাও জানি না। যখন জানবো তখন তোমাদেরকে জানাবো, আর তোমাদের সাথে আমাদের শীঘ্রই দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।